নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ ১৭ তারিখ। আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কি আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আজকে আপডেট করব। আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, চলে যাচ্ছি আইএমডির অফিসিয়াল পেজ। সেই অফিসিয়াল পেজে আজকের দিনের জন্য সাব ডিভিশন ওয়াইজ যে ওয়ার্নিং আপডেট উঠে এসেছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী 20 তারিখ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্মিং লাইটনিংয়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 21 তারিখ কোনো ওয়ার্নিং ইস্যু নেই। এবার দেখে নেব গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের জন্য, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা আজ এবং আগামীকাল থান্ডারস্টর্মিং ও লাইটনিংয়ের সতর্কতার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 19 এবং 20 তারিখ ইউলো সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। আগামী 21 তারিখ কোনো ওয়ার্নিং ইস্যু নেই। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে একবার আপডেট করব জেলায় জেলায় কি ওয়ার্নিং ইস্যু রয়েছে। তো চলে যাচ্ছি প্রথমে সাউথ বেঙ্গলের যে জেলা, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ মর্নিংয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, তাতে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে আজ থেকে আগামী 20 তারিখ লাইট টু মডারেট রেন কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনাজ, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে আজ 17 তারিখ, 17, 18, 19, 20 আগামী 20 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে লাইট টু মডারেট রেন হওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 21, 22 এবং 23 বৃষ্টি কমবে, প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এবার সতর্কতা কি ইস্যু হয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। সতর্কতা কি ইস্যু হয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট, আজ দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে জাস্টি উইন্ড সঙ্গে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে ইউলো সতর্কতা ইস্যু করেছে কলকাতা, হাওড়া সহ সমস্ত জেলা জুড়ে। আজ দক্ষিণবঙ্গের বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলা সঙ্গে ওয়েস্ট বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে, যেখানে হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে লাইট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট বর্ধমান, বীরভূম সঙ্গে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। আগামীকালও কমলা সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া এই জেলাগুলিতে, প্রধানত 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। তার জন্য ইয়েলো ওয়ার্নিং ইস্যু ফ্রম আইএমডি। সাউথ বেঙ্গল, সাউথ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে অরেঞ্জ সতর্কতা জারি করেছে, যেখানে হাওয়ার গতিবেগ অর্থাৎ কালবৈশাখীর ঝড় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 19 তারিখ বিশেষ করে হলুদ সতর্কতা জারি সাউথ 24 পরগনাজ সঙ্গে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি। আগামী 20 তারিখ দক্ষিণবঙ্গের শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা জারি। এই হলো দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার উত্তরবঙ্গের জেলায় কী কী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে জেলাভিত্তিকের জন্য সরাসরি একবার চলে যায় আইএমডির অফিসিয়াল পেজে। আবারও সেখানে গিয়ে উত্তরবঙ্গের যে জেলা, সেই জেলায় আবার কি পরিবর্তনে আপডেট দিয়েছে সকালের মর্নিংয়ে, সেটা একবার দেখে নিচ্ছি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং উত্তরবঙ্গের যে জেলা, প্রধানত সমস্ত জেলাতেই আগামী 23 তারিখ অবধি লাইট টু মডারেট রেন যে আপডেট উঠে এসেছে, তাতে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে লাইট টু মডারেট রেন ফ্রম 17 to 23। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদা জেলাতে সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার কি ওয়ার্নিং ইস্যু হচ্ছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি।
ওয়ার্নিং যে হলুদ সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গের সমস্ত জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে আজ থেকে আগামী 20 তারিখ থান্ডারস্টর্ম সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই যে জেলা, সেখানে ইয়েলো সতর্কতা জারি, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। প্রধানত নিচের যে জেলা 2 দিনাজপুর এবং মালদা জেলাতে আজ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা, সঙ্গে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। 18 তারিখ এবং 19 তারিখ প্রধানত দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই 3টি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি নিচের যে জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদা জেলাতে কোনো লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা, কিন্তু ওয়ার্নিং কোনো ইস্যু নেই। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার টেকনিক্যাল ভিউতে দেখানোর চেষ্টা করব যে ওয়ার্নিং রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেই ওয়ার্নিং একবার দেখানোর চেষ্টা করছি। যে বুলেটিন পাবলিশ হয়েছে গতকাল, এই বুলেটিন পাবলিশ হয়েছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং 16 to 18 এপ্রিল। তো এখানে কি কারণে এই বৃষ্টিপাত সেটাও এখানে উল্লেখ রয়েছে। ট্রাফ ইন কোস্টাল লাইন রানস ফ্রম সিকিম টু নর্থ ওড়িশা অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড বিটুইন 3.1 to 5.8 kilometer above mean sea level. Another trough runs from Madhya Pradesh to Ganges to West Bengal across Chhattisgarh, Jharkhand and extends up to 1.5 kilometer above mean sea level. Due to favorable wind pattern and strong moisture incursion from Bay of Bengal, thunderstorm with lightning, strong gusty surface wind very likely to occur in some district of West Bengal during 16 to 18 April. তো এই যে স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে গতকালই, সেখানে একদম ক্লিয়ার, যেটা আমি আগেই বললাম যে সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে 16 থেকে 18 তারিখ। তার বিস্তারিত ডিটেল এখানে দেওয়া আছে, কোথায় কমলা সতর্কতা, কোথায় হলুদ সতর্কতা, তার বিস্তারিত এখানে বুলেটিনও পাবলিশ করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইবার আরেকবার দেখানোর চেষ্টা করছি বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতে যেটা আমি বললাম সেটাও কিন্তু একইভাবে এখানে টেকনিক্যাল ভিউতে দেখানো রয়েছে। আজকের দিনের বৃষ্টিপাতের আপডেট একবার দেখানোর চেষ্টা করছি। এটা 20 তারিখ রয়েছে বৃষ্টিপাতের, 20 তারিখ, এবার 17 তারিখ, এটা 16 তারিখ রয়েছে এটা বৃষ্টিপাতের। সতেরো তারিখ যেটা আগেই বললাম, উত্তরবঙ্গ দেখতেই পাচ্ছেন এখানে উত্তরবঙ্গের সমস্ত জেলা থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের ইয়েলো সতর্কতা রয়েছে। আর দক্ষিণবঙ্গের যে জেলা বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, এইসব জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার জন্য কমলা সতর্কতা জারি, আর এইগুলোতে হলুদ সতর্কতা জারি রয়েছে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার সরাসরি উন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আজকের দিনের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার সরাসরি একবার উইন্ডো স্ক্রিনে চলে এলাম। সেখানে দুপুর 12টার সময় কি টেম্পারেচার আছে, একবার দুপুর 2টোর সময় টেম্পারেচার পেজে চলে যাচ্ছে। টেম্পারেচার কলকাতার যে টেম্পারেচার প্রধানত 31 ডিগ্রির আশেপাশেই থাকবে, সঙ্গে উলবড়িয়া 29, তমলুক 32, খড়গপুর 33, ঝাড়গ্রাম 35 এবং পশ্চিমের যে জেলা সেটা একবার দেখছি বাঁকুড়া 32, দুর্গাপুর 34 এবং উত্তরবঙ্গের যে জেলা শান্তিপুর 30 এবং উত্তরবঙ্গের যে জেলা সেটা একবার দেখে নিচ্ছি, উত্তরবঙ্গের যে জেলা সেখানে আজকের দিনে যে টেম্পারেচার কি রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার 31, জঙ্গিপুর 35, এই টেম্পারেচার গুলি রয়েছে। উত্তরবঙ্গের যে জেলা মালদা 33, রায়গঞ্জ 31,
সঙ্গে কিষানগঞ্জ 29, এই সমস্ত জেলাগুলিতে টেম্পারেচার প্রধানত স্বাভাবিকের কাছাকাছি থাকবে। এবার রেনের আপডেট একবার দেখে নিচ্ছি সরাসরি উইন্ডের মাধ্যমে। রেনের যে আপডেট, সরাসরি উইন্ডির স্ক্রিনের মাধ্যমে আমরা রেনের আপডেট দেখানোর চেষ্টা করছি। বৃষ্টিপাত এইসব জায়গাগুলিতে আগামীকাল বৃষ্টিপাত হবে, মোটামুটি লাইট টু মডারেট রেন সমস্ত জায়গা জুড়েই হবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জায়গা জুড়ে লাইট টু মডারেট রেন। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।